মৃত্যু ব্যক্তিকে মহিলারা দেখতে পারবে কি? মহিলারা দেখলে লাশের নাকি উজু নষ্ট হয়? জানাজার নামাজের জন্য মাইকিং করা যাবে কি? মৃত্যু ব্যক্তির কাফন সহিশুদ্ধভাবে কিভাবে করার নিয়ম? আচ্ছা, তিনটি প্রশ্ন একসাথে। মৃত্যু ব্যক্তিকে মহিলা দেখতে পারবে কি? মহিলা কোনো নন মাহরাম পুরুষকে দেখতে পারবে না। সে জীবিত অবস্থায় যেমন দেখতে পারবে না, মরার পরেও দেখতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? নন মাহরাম, যার সাথে বিবাহ বৈধ, তাকে জীবিত অবস্থায় যেমন দেখা যায় না, মারা গেলেও তাকে দেখতে পারবে না। এতে লাশের উজু নষ্ট হয় না? লাশের উজু নষ্ট হবে না। আর জানাজার নামাজের জন্য মাইকিং করা যাবে কি? আসলে মসজিদের মাইকিং করা যাবে না, এমনিতেও মাইকিং করার প্রয়োজন নেই, তবে প্রচার করতে পারেন। প্রচার বলতে জানাজা আছে এটা অন্যের কাছে প্রচার করতে পারেন, এতে কোনো বাধা নেই। মৃত্যু ব্যক্তির কাফন সহিশুদ্ধভাবে কিভাবে দেব? নারী পুরুষ উভয়ের জন্য 3 কাপড়, উভয়ের জন্য 3 কাপড়, পুরুষেরও 3 কাপড়, মহিলারও 3 কাপড়। উল্লেখ্য যে মহিলাদের 5 কাপড়ের যে হাদিস রয়েছে, এই হাদিস জয়ীফ, দুর্বল। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন, ফরজ গোসল না করে কতক্ষণ থাকা যাবে? আর কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না? ফরজ গোসল না করে কেউ যদি জুনুব অবস্থায় থাকে, তাহলে ওয়াক্ত আসার আগেই, সর্বোচ্চ ওয়াক্ত আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারে। এই অবস্থায় গৃহস্থলী যে সকল কাজ আছে সব কাজ করতে পারবে, ঠিক আছে? তবে ওয়াক্ত আসার আগেই তাকে গোসল করতে হবে। আল্লাহু তাআলা আমাদেরকে কেশিয়ার পদ দেই, কেশিয়ার পদ দেই সেই ব্যক্তি মসজিদের টাকা আত্মসাৎ করে বা টাকা মেরে খায়, এর করণীয় কি? আচ্ছা জি, যারা এরকম করে নিঃসন্দেহে সে প্রতারক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব যদি এরকম প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, টার্মিনেশন দিতে হবে। 1 ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু, আল্লাহর জিকির এখানে আছে না নেই? ওয়া মা ওয়ালাহু, এবং যে জিকির ধারণ করে, আছেন না নেই? 2 3 ওয়াল আলিমা ওয়াল মুতাআল্লিমা, যে জিকির শেখায় এবং যারা বসে জিকির শিখে। এই 4টা শ্রেণী ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, যত জায়গা আছে, সব জায়গায় আল্লাহর অভিশাপ আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে অভিশাপ মুক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে প্রমাণিত। আল্লাহ আমাদের আরো কিছু সময় এখানে থেকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ৪র্থতম ইসলামী সম্মেলন 2 দিন ব্যাপী। প্রথম দিন অলরেডি গতকাল হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন। এখন বাজছে 11টা 25। আমরা সময় পাবো মাত্র 35 মিনিট। 35 মিনিট সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি শিরোনামে আমি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় উপদেশ। পৃথিবীতে মানুষ ভালো কথা বলে, ওয়াজ করে, নসিহা করে, এই শব্দগুলোর সাথে আমরা কিন্তু সকলে পরিচিত। আরবিতে বলে ওয়াজ, নসিহা, বাংলায় বলা হয় কি? উপদেশ। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভাইস। তো আমরা সবাই উপদেশ দিতে পছন্দ করি, সবাই উপদেশ দিই, কিন্তু কেউ উপদেশ মানতে চাই না। উপদেশ না মানা লোক আমাদের মধ্যে বেশি, কিন্তু উপদেশ দাতা সব থেকে বেশি। কোনো এক লোকের সর্দি হয়েছিল, রাজ দরবারে গেছে। এখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, তুমি এত লেট করলা কেন? যে রাজামশাই, আমার সর্দিতে আমি বের হতেই পারিনি, যে ঠান্ডা, সর্দির প্রকোপ,
শরীর অসুস্থ, কেমনে বের হই? তখন মন্ত্রী বলছে, আরে তোমার সর্দি হয়েছে, তুমি আদা খাওনি কেন? তখন আরেকজন বলছে, আরে তোমার সর্দি হয়েছে তো তুমি পানের পাতা দিয়ে একটা আদার অংশ খেয়ে নিতে, তাহলেই তো ভালো হয়ে যেত। আরেকজন বলছে, তোমার সর্দি হয়েছে তো একটা প্যারাসিটামল খেয়ে নিতে। আরেকজন বলছে, না 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 না, তোমাকে সিনামিন খেলেই তো ভালো হয়ে যেত। তো এইরকম যখন সবাই উপদেশ দেওয়া শুরু করলো, তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে কার সংখ্যা, কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি? তো এক একজন এক এক রকম কথা বললো। কেউ বললো ফকির বেশি। কেন? আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে শুধু দেখি মানুষ চায় আর চায়, চায় আর চায়। আরেকজন বললো যে এই পৃথিবীতে সব থেকে শিক্ষকের সংখ্যা বেশি। কেউ বললো যে বেকার লোকের সংখ্যা বেশি। যখন ওই সর্দি হওয়া লোকটাকে জিজ্ঞাসা করলো যে বলো তো তুমি, কার সংখ্যাটা বেশি, কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি? তখন রাজা মশাই, আমাকে কি আর বলতে হবে, সামান্য সর্দি হয়েছে, এতেই দেখলেন যত মানুষ পরামর্শ দিচ্ছে সবাই ডাক্তার। অতএব এই পৃথিবীতে ডাক্তারের সংখ্যা বেশি। সম্মানিত উপস্থিতি, কত প্রকারের ডাক্তার আছে। এখন ওয়াজ করে সে আবার বলে হার্টের ডাক্তার। কথা বুঝছেন? সম্মানিত উপস্থিতি, হাসাইলে হার্টের ডাক্তার, আর কাদাইলে দুনিয়া বিমুখিতার ডাক্তার। আমরা আপনাকে হাসাতেও পারবো না, কাদাতেও পারবো না। কোরআন হাদিস থেকে 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশগুলো দিয়ে দিয়েছেন, সেগুলো আপনাদের কাছে একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, নবীকে বললেন, নবী ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি উপদেশ প্রদান করুন। উপদেশ মুমিন যারা, যাদের ঈমান আছে, এই ঈমানদার মুমিনদের উপকার করবেই। আপনারা কি ঈমানদার মুমিন দাবি করেন? কথা বলছেন না যে ঈমান আছে, নিজেকে মুমিন দাবি করেন? তাহলে আজকের উপদেশ আপনার উপকার করবেই ইনশাআল্লাহ। এখন যদি এই কথা শোনার পরে আপনি থাকবেন না যাবেন, ইটস ম্যাটার লিটল টু ইউ, এটা আপনার ব্যাপার, আমার যায় আসে না। কথা কি বুঝতে পারছেন? এখন শোনেন, উপদেশ দিবেন, উপদেশ কর্কশ ভাষায় দিতে নাই। উপদেশ দিবেন, উপদেশের ধরন আছে। উপদেশকে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তর্ক এসে যায়। সেই তর্কটাও করতে হবে কিভাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। কোথায় পাবেন? সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবীকে বললেন, নবী আপনি ডাকুন মানুষকে আল্লাহর পথে দুটা জিনিস দিয়ে। একটা হলো হিকমা, প্রজ্ঞাপূর্ণ বচন, কথা, আর একটা হচ্ছে মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ। এতে যদি কেউ তর্ক করতে চায়, উপদেশে তর্ক করে, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে উত্তম ভাবে তর্ক করো। তাহলে বোঝা গেল, যেখানে তর্কই উত্তম ভাবে করতে বলা হয়েছে, তাহলে উপদেশটা কি কর্কশ ভাষায় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমরা সবসময় চেষ্টা করব উপদেশকে সহজ ভাষায় সবার সামনে পেশ করার, আর আমরাও এটাকে সহজভাবে যেন গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।